আমি এটা একটা ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। আমি যে সিরাতুল মুস্তাকিমে থাকবো এটা ওয়াদা করেছিলাম, যেদিন শপথ নিয়েছিলাম সেদিন, যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে এবং তফসিল ঘোষণা কবে, এ নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, তফসিল ঘোষণার 2 মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে। 9 আগস্ট রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। মানুষকে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। মানুষ এই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে, তাদের আবার ভোট কেন্দ্রে ফিরিয়ে আনার বড় কাজ হবে। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশনার প্রস্তুত রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে কোনো দল বা গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করবে না নির্বাচন কমিশন। তিনি জানান, শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। তফসিল ঘোষণার 2 মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা দেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে কাজ করব। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে, যা নির্বাচন কমিশন প্রতিহত করার চেষ্টা করছে। এছাড়াও তিনি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিকের দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্ব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।